এখন যে বিষয়টি আলোচনা করব সেটা হলো তুলা রাশির 9 তারিখ থেকে 15 তারিখ অবধি, অর্থাৎ এই সপ্তাহটা কেমন যাবে সেই বিষয় আলোচনা করব। তো তার আগে বলি, আমি অলরেডি ইউটিউবে মাসিক রাশিফল আপলোড করেছি, অর্থাৎ তুলা রাশি সেপ্টেম্বর 2024 কেমন যাবে সেটা আপলোড করেছি। তার লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনার কাছে অনুরোধ যে গিয়ে একবার দেখে নেবেন যে আপনাদের এই মাসটা কেমন যেতে পারে। তো এবার আলোচনায় আসা যাক। প্রথমে বলে রাখি, এই সপ্তাহে কিন্তু শরীরের দিকে কিন্তু একটু সাবধান। দেখবেন শরীর যাতে খারাপ না হয়, তার কারণ শরীর খারাপ থেকে অর্থ ব্যয় হবার কিন্তু যোগ রয়েছে এই সপ্তাহে। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো মামলা মোকদ্দমা থেকে এই সপ্তাহে কিন্তু একটু সাবধান। দেখবেন যাতে মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলা এই বিষয়গুলো থেকে কিন্তু এই সপ্তাহে কিন্তু একটু সাবধান, সেগুলো যাতে না আসে, সে মানে না জড়িয়ে যান কোনোভাবে, সেটাই কিন্তু একটু নজর রাখবেন। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো যারা ব্যবসা করছেন তাদের যোগ কিন্তু মোটামুটি কিন্তু শুভ রয়েছে, তেমন কিন্তু অশুভ নেই। এই সপ্তাহে কিন্তু অর্থ জমবার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, শরীরের বিষয়ে যেটা বললাম একটু সাবধান। শরীর খারাপ থেকে অর্থ যদি ব্যয় যদি না হয়, এমনিতে কিন্তু এই সপ্তাহে কিন্তু অর্থ জমার সম্ভাবনা রয়েছে, তেমন কিন্তু বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো যারা উচ্চ বিদ্যা প্রাপ্ত করছেন, প্রাথমিক বিদ্যা হোক বা উচ্চ বিদ্যা হোক, এই সপ্তাহে কিন্তু যোগটা কিন্তু শুভ রয়েছে, তেমন কিন্তু বাধার কিন্তু যোগ কিন্তু দেখছি না। তবে হ্যাঁ, কিছু রোগ থেকে কিন্তু একটু সাবধান এই সপ্তাহে। দেখবেন যাতে পায়ের তলায় অর্থাৎ গোড়ালির নিচের পোর্শনটা থেকে একটু সাবধান, চোখ থেকে সাবধান। এছাড়াও পেটের নিচের দিকে যাতে ব্যথা যাতে না হয়, অর্থাৎ এমন কোনো খাবার খাবেন না যেটা গ্যাস হয়ে গেল, পেটের নিচে ব্যথা হলো, সেইটা যাতে না হয়, সেখান থেকে কিন্তু একটু সাবধান। এখন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যাবে, অর্থাৎ 9 থেকে 15 তারিখ অবধি কেমন যাবে সেই বিষয় আলোচনা করব। তো তার আগে বলে রাখি যে অলরেডি ইউটিউবে বৃশ্চিক রাশির মাসিক রাশিফল, অর্থাৎ পুরো মাসটা সেপ্টেম্বর 2024 কেমন যাবে তার ভিডিও আপলোড করেছি। আপনার কাছে অনুরোধ যে প্লিজ গিয়ে সেই ভিডিওটা দেখে নেবেন। অনেক 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 ইম্পর্টেন্ট ইনফরমেশান কিন্তু পেয়ে যাবেন যে এই পুরো মাসটা কেমন যেতে পারে। তো এবার আলোচনায় আসা যাক, এই সপ্তাহটা কেমন যেতে পারে। প্রথমে বলি, আপনাদের মোটামুটি যাবে শরীর, বলবো না খুব একটা খারাপ যাবে, আর বলবো না খুব একটা ভালো যাবে। হাঁটুর থেকে গোড়ালি পর্যন্ত দেখবেন যাতে ব্যথা যাতে না লাগে, সেখান থেকে কিন্তু একটু সাবধান। এরপরে যে বিষয়টা আসবে সেটা হলো আপনাদের রাশির অধিপতি অষ্টমে বসে আছে, চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই সেখান থেকে সাবধান। কর্মক্ষেত্র মানে যখন বাড়ির বাইরে থাকবেন বা বাড়িতে যখন থাকবেন, দেখবেন যাতে চোট আঘাত যাতে না লাগে, সেই বিষয়টাতে কিন্তু একটু সাবধান। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো 9, 10, 11 এই 3 দিন আপনাদের কিন্তু মানসিক চঞ্চলতা হতে পারে, মানসিক অস্থিরতা হতে পারে, মায়ের শরীরটা হট করে একটু খারাপ হয়ে গেল সেই সম্ভাবনাটা হতে পারে, তাই দেখবেন সেগুলো যাতে না আসে। এরপরে যে বিষয়টা আসবো, চাকরি এবং ব্যবসা, যারা চাকরি করছেন এবং ব্যবসা করছেন তাদের এই দুটোর যোগই কিন্তু মোটামুটিভাবে শুভ রয়েছে, তেমন কিন্তু অশুভ যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। আপনারা যারা উচ্চ বিদ্যা প্রাপ্ত করছেন তাদের কিন্তু একটু বাধা আসার সম্ভাবনা আছে। হয়তো মনে চঞ্চলতা দেখা দিল, কনসেন্ট্রেশন পড়াশোনায় পুরোপুরি দিতে পারছেন না, পড়াশোনার ক্ষেত্রে পুরো সময়টা দিতে পারছেন না, তো উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিন্তু একটু বাধার যোগ আছে। দেখবেন সেটা যাতে না আসে, এদিকে কিন্তু একটু নজর দেবেন। এখন যে বিষয়ে আলোচনা করব সেটা হলো ধনু রাশির মানুষ, অর্থাৎ জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, আমি অলরেডি ইউটিউবে ধনু রাশির জাতক জাতিকাদের এই মাসটা কেমন যাবে তার ভিডিও কিন্তু আপলোড করেছি, ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো। আপনার কাছে অনুরোধ যে গিয়ে দেখে নেবেন, সেখানে অনেক 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 ইম্পর্টেন্ট ইনফরমেশান পাবেন। তো এইবার আলোচনায় আসা যাক। যারা ধনু রাশির জাতক এবং জাতিকা তাদের কিন্তু পেটের সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে,
তাই যখন খাদ্য গ্রহণ করবেন তখন একটু বুঝে শুনে খাদ্য গ্রহণ করবেন, যাতে পেটের সমস্যা যাতে না আসে। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলি, কর্মক্ষেত্রে কিন্তু একটু শত্রুতার সৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই সেই থেকে সাবধান। কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে শত্রুতার সৃষ্টি হয়। যারা ব্যবসা করছেন, ব্যবসার যোগ কিন্তু মোটামুটিভাবে কিন্তু শুভ রয়েছে, তেমন কিন্তু অশুভ যোগ কিন্তু ব্যবসার ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। এরপরে যে বিষয়টা আসবো, 9, 10, 11 এই 3 দিন চন্দ্র নিচস্থ থাকবে, সেই জন্য হতেই পারে আপনার মানসিক চঞ্চলতা দেখা দিল, মানসিক অস্থিরতা দেখা দিল। তাই এই বিষয়টাতে কিন্তু একটু সাবধানে থাকবেন, দেখবেন এগুলো তো না আসে। মাতার শরীর বিষয় নিয়ে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে এই 3 দিন 9, 10, 11। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো, যারা উচ্চবিদ্যা প্রাপ্ত করছেন তাদের কিন্তু উচ্চবিদ্যার যোগ কিন্তু বেশ শুভ রয়েছে, তেমন কিন্তু অশুভ যোগ কিন্তু নেই। যারা প্রেম করছেন এই সপ্তাহে কিন্তু প্রেমের যোগও কিন্তু শুভ রয়েছে, প্রেমের ক্ষেত্রে কিন্তু তেমন বাধা বিপত্তি সেই সময়টা কিন্তু দেখা যাচ্ছে না। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো, আপনাদের মেরুদণ্ডে বা কোমরে ব্যথা হতে পারে, তাই সেই থেকে সাবধান। দেখবেন খেচকা টান ফান যাতে না লাগে, সেই বিষয়ে কিন্তু একটু সাবধান। কোমরে যাতে চোট ফোটো যাতে না লাগে, সেই বিষয়ে সাবধান। তো এবার আলোচনায় আসা যায় যে কেমন যাবে আপনাদের 9 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর। প্রথমেই বলি, স্বাস্থ্য কিন্তু মোটামুটি যাবে, খুব একটা কিন্তু খারাপ যাবে না, তবে একটু ইমিউনিটির দিকে নজর দেবেন, অর্থাৎ জ্বর সর্দি কাশি এগুলো যাতে না আসে, সেখান থেকে কিন্তু একটু সাবধান। এরপরে যে বিষয়টা আসবো সেটা আসবো যে অর্থ। অর্থ এই মাসে কিন্তু আপনারা কিন্তু মোটামুটি সঞ্চয় করতে পারবেন, যদি জন্মছকে যদি শনির প্লেসমেন্ট যদি ভালো থাকে, তাহলে কিন্তু হতেই পারে যে কিছু অর্থ আপনারা এই সপ্তাহে সঞ্চয় করলেন। পরে যে বিষয়টা আসবো এটা হলো চোট, সেটা হলো চোট আঘাত থেকে কিন্তু সাবধান। দেখবেন আপনাদের যাতে কোনো রকম যাতে চোট আঘাত যাতে না আসে। অফিসে যখন কাজ করবেন তখনও সাবধান, যখন মানে অফিসে যখন থাকবেন তখনও সাবধান, যখন বাড়িতে যখন থাকবেন তখনও সাবধান। দেখবেন যাতে ছোটোখাটো চোট আঘাতে না লাগে, সেখান থেকে কিন্তু একটু সাবধান। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো 9, 10, 11 এই সময়টায় কিন্তু এই 9, 10, 11 তারিখে কিন্তু একটু মানসিক চঞ্চলতা মানসিক অস্থিরতা এটা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই দেখবেন সেই সমস্যাটাতে না আসে, সেটা কিন্তু একটু নজর দেবেন। ভাগ্যের সাহায্য কিন্তু এই মাসে কিন্তু তেমন একটা পাওয়ার কিন্তু যোগ নেই, অর্থাৎ মানুষের এরকম বেশ কিছু কাজ করেন যেখানে ভাগ্যের সাহায্যের দরকার পড়ে, কিন্তু হতেই পারে যে এই সপ্তাহে আপনি ভাগ্যের সাহায্য তেমন একটা পেলেন না। এখন কুম্ভ রাশির বিষয়ে আলোচনা করব। তো কুম্ভ রাশি 9 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, আমি অলরেডি ইউটিউবে মাসিক রাশিফল আপলোড করেছি, অর্থাৎ কুম্ভ রাশি সেপ্টেম্বর 2024 কেমন যাবে সেটা কিন্তু আপলোড করেছি। আপনার কাছে অনুরোধ যে আপনারা গিয়ে একবার দেখে নেবেন, অনেক 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 ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এবার আলোচনায় আসা যাক। প্রথমে বলে রাখি যে এই মুহূর্তে কুম্ভ রাশির ওপর শনির সাথে সেকেন্ড ফেজ চলছে, তো হতেই পারে যে কিছু কাজ ডিলে হয়ে গেল, যে কাজটা তাড়াতাড়ি হলে আপনার সুবিধা হতো, কিন্তু সেই কাজটা কোনো কারণে ডিলে হয়ে গেল, সেটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তার কারণ শনি কিন্তু ডিলে করায় কাজকে, ঠিক আছে? তো জন্মছকে যদি শনির যদি প্লেসমেন্ট যদি ভালো থাকে তাহলে কাজটা কিন্তু হবে, কিন্তু একটু ডিলে করে হবে। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই মাসে কিন্তু অর্থ কিন্তু তেমন একটা জমবে না, তাই যখন খরচ করবেন তখন একটু ভেবেচিন্তে খরচা করবেন, একটু বুঝে শুনে খরচা করবেন। অর্থাৎ এই সপ্তাহের কথা বলছি, 9 তারিখ থেকে 15 তারিখ অবধি অর্থ কিন্তু তেমন একটা জমার কিন্তু সম্ভাবনা নেই। এরপরে যে বিষয়টা নিয়ে আসবো সেটা হলো, আপনাদের কিন্তু চোট আঘাত অ্যাক্সিডেন্ট এটা হওয়ার কিন্তু কিছুটা হলেও সম্ভাবনা আছে, তাই যখন চলাফেরা করবেন তখন একটু সাবধান। বাড়ির বাইরে এবং বাড়ির ভেতরেও যখন চলাফেরা করবেন সেগুলো যাতে না আসে। 9, 10, 11 এই 3 দিন কিন্তু আপনাদের মনে কিন্তু মানসিক চঞ্চলতা মানসিক অস্থিরতা আসার সম্ভাবনা রয়েছে। চন্দ্র নিচস্থ হচ্ছে, তো দেখবেন যাতে মানসিক অস্থিরতা মানসিক চঞ্চলতাতে না আসে। যদি চন্দ্রের প্লেসমেন্ট যদি আপনার জন্মছকে যদি খুব ভালো থাকে তাহলে হতে পারে যে এগুলো এলো না, কিন্তু চন্দ্রের প্লেসমেন্ট যদি একটু যে ডিস্টার্ব থাকে তাহলে এগুলো আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং
মায়ের শরীরের দিকে কিন্তু নজর দেবেন, মাতার শরীর যাতে খারাপ না হয় সেটা কিন্তু একটু দেখবেন। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো যারা প্রাথমিক এবং উচ্চ বিদ্যা প্রাপ্ত করছেন তাদের যোগ মোটামুটি রয়েছে, তেমন একটা কিন্তু অসুবিধা কিন্তু লক্ষ্য করে যাচ্ছে না। স্বামী স্ত্রীর ভেতরে কিন্তু এবার আসি জীবনসঙ্গীর বিষয়। আপনাদের আপনাদের মানে আপনাদের সাথে আপনাদের লাইফ পার্টনারের কিন্তু একটু ভুল বোঝাবুঝি, একটু তর্কাতর্কি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই দেখবেন সেই জিনিসগুলো যাতে না হয়, এগুলো কিন্তু একটু দেখবেন। মিসআন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশন এগুলো যাতে না আসে। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনাদের কিন্তু ইউরিনাল প্রবলেম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, দেখবেন সেটা যাতে না আসে। বেশি করে জল খাবেন। এখন মীন রাশির জাতক এবং জাতিকাদের এই সেপ্টেম্বরের 9 তারিখ থেকে 15 তারিখ অবধি কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, আমি অলরেডি ইউটিউবে মীন রাশির মাসিক রাশিফল আপলোড করেছি। তো আপনার কাছে অনুরোধ যে আপনারা গিয়ে প্লিজ দেখে নেবেন, অনেক 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 ইম্পর্টেন্ট ইনফরমেশান পাবেন। আমি ডিসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে দেবো। তো এইবার আলোচনায় আসা যাক যে কেমন যাবে এই মীন রাশির সেপ্টেম্বরের 9 তারিখ থেকে 15 তারিখ অবধি। স্বাস্থ্য কিন্তু মোটামুটি যাবে, খুব একটা ভালো কিন্তু যাবে না। পেটের প্রবলেম হওয়ার কিন্তু একটু সম্ভাবনা আছে, তাই সেই থেকে সাবধান, দেখবেন পেটের প্রবলেম যাতে না হয়। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বোঝাপড়ার অভাব লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন এগুলো স্বামী স্ত্রীর ভেতরে যাতে না হয় সেই বিষয়টাতে কিন্তু একটু সাবধান। যারা চাকরি এবং ব্যবসা করছেন তাদের যোগও কিন্তু মোটামুটি শুভ রয়েছে, তেমন কিন্তু অশুভ যোগ কিন্তু চাকরি ব্যবসার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। 9, 10, 11 এই 3 দিন কিন্তু মানসিক চঞ্চলতা, মানসিক অস্থিরতা আসতে পারে, সেটা না আসে সেটা একটু দেখবেন। কারণ চন্দ্র নিচস্থ হচ্ছে এবং আপনারা আপনার মায়ের শরীরের দিকেও কিন্তু একটু নজর দেবেন। তবে বৃহস্পতির দৃষ্টি থাকা সেটা একটু হলেও কম হতে পারে, যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়ছে চন্দ্রের ওপরে, তাও কিন্তু সেই সমস্যাটা আসার কিন্তু কিছুটা হলেও কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো আপনাদের ভাগ্যের কিন্তু এই মাসে কিন্তু তেমন একটা কিন্তু সাহায্য কিন্তু নাও পেতে পারেন। মানুষ অনেক কাজ করে যেখানে ভাগ্যের সাহায্যের দরকার হয়, হতেই পারে যে আপনি এই সপ্তাহে ভাগ্যের তেমন কোনো সাহায্য পেলেন না, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে।